এক ডাক্তারের স্মৃতি কবিতা। মনে পড়ে ছোটবেলার একটা ঘটনা। আমার ডিপথেরিয়া হয়েছিল, ভীষণ সংক্রামক অসুখ। বেলেঘাটা আইডিতে ভর্তি করার কথা উঠল। তখন মানা করলেন ডাক্তার গণেশ প্রসাদ ভট্টাচার্য, আমার মেসমশাই, এমডি কার্ডিওলজিস্ট। তুলে নিয়ে গেলেন আমাকে ও মাকে নিজের বাড়িতে। 51 বাড়ি ভর্তি তাদের ছোট বাচ্চা কত। মাও আমাকে রাখলেন একটি ঘরে স্বতন্ত্র করে। তখন কোয়ারেন্টাইন শব্দটি অভিধানে ওঠেইনি। উনি তার আগেই সেটা প্রমাণ করে দেখিয়েছিলেন অনেকের মৃদু আপত্তি সত্ত্বেও। সুস্থ করে তবেই বাড়ি পাঠিয়েছিলেন। পরবর্তীকালে বাবার হৃদরোগের সমস্যায় অবারিত ছিল তাঁর চিকিৎসা সেবার দ্বার। কখনো ইন্টালিতে নিজের চেম্বারে, কখনো আমাদের শ্যামবাজারের বাড়ি বয়ে এসে করে গেছেন কার্ডিওগ্রাম, অন্যান্য পরীক্ষা। আমার মাতুল পরিবারের হেন লোক ছিল না। ছেলে, বুড়ো, শ্যালক, শালিকা, বালক, বালিকা, মাসি, পিসি, শ্বশুর, শাশুড়ি, সবাই আমরা বিনামূল্যে তাঁর চিকিৎসা ধন্য। মাঝে মাঝে প্রতি সপ্তাহে চলে যেতেন সুদূর গ্রামাঞ্চলে। সেখানেও চলত তাঁর রোগীদের সেবামূলক কর্মকাণ্ড, বিশেষ করে তাঁদের জন্য যারা দারিদ্র সীমার নিচে অবস্থান করতেন। স্পষ্ট বক্তা ছিলেন, রাগটা একটু বেশিই ছিল। মন রাখা কথা বলা হাতে ছিল না। অনেকের কাছে হয়তো সাময়িক অপ্রিয় হয়ে যেতেন। কয়েকদিন আগেই তার প্রয়াণ হয়েছে। এখন সবাই বুঝতে পারছে চারিদিকে এইসব চিনি মাখা মুখের ক্ষতিকর মানুষজনের মাঝে এইরকম একটা মুখ কাটা রোগী দরদি চিকিৎসক খুঁজলেও পাওয়া যাবে, যিনি চিকিৎসা বিজ্ঞানকে আধ্যাত্মিকতার মন্দির করে তুলতে পেরেছিলেন, শিবজ্ঞানে জীবসেবা করে যেতে পেরেছিলেন। তার পিতা ডাক্তার লালমোহন ভট্টাচার্য ছিলেন এমনই সমাজসেবী, এন্টালি অঞ্চলের বিখ্যাত চিকিৎসক। রাস্তাও আছে ওই অঞ্চলে তাঁর স্মরণে। প্রয়াত ডাক্তার গণেশ প্রসাদ ভট্টাচার্য আমাদের হৃদয় সরণিতে উজ্জ্বল স্মৃতিতে রয়ে যাবেন। অম্লান থাকবে তার কর্মকাণ্ডের স্মৃতি। এন্টালি অঞ্চলে তার নামে রাস্তার নামকরণ কখনো না হলেও সেবাই ধর্ম এই পথের নামকরণ কিন্তু তাঁর নামেই রয়ে গেল। আমার শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই কবিতা নিবেদন করলাম। বিনীত সূর্য ভট্টাচার্য। নমস্কার।